মাগরিবর চূড়া আটকানো 10-15 মিনিট আগে 10 মিনিট আগে ঘটনাটা ঘটছে 6:30 এখানে যারা প্রত্যক্ষদর্শী আছিল এই এলাকার মানুষ তারা কইছেন যে ওখান থেকে ও পার্ট তো ছুটি গেছে ছুটা বাদে ড্রাইভারে হো অংশ হার্ড ব্রেক মারছে আর ও অংশ তাই অংশ মারছে টাস করি বাড়ির লগে বড় করে আওয়াজ করছে আওয়াজ করার বাদে মানছে সাইর বাইতনে এলাকাতে বেটিং উঠিন সব বার হয়ে যাচ্ছে আওয়াজের কারণে এরপরে গিয়া আইয়া তারা যারা আছেন এলাকার যারা যুবক আছে ইয়াং যারা আছে সবে মিলিয়া যে সকল যাত্রী আছে তারা রাস্তাত নেওয়া হয়েছে বাজারও নেওয়া হয়েছে গাড়ির ব্যবস্থা করিয়া তারা দেওয়া হয়েছে ও পর্যন্ত আমরা যারা এখানে আসতাম আমরা সবে সর্বাত ফাহারিকা হয়তো আমরা জানতাম পারছি যে চট্টগ্রাম তো সিলেট আওয়ার পথে গাড়িটায় চিটাগাং থেকে আসার পথে আমাদের খটালপুর রত্নারঞ্জির ব্রিজটা শুধু পার হয়েছে একটা জিনিস হইল কি যদি এই ঘটনাটা ব্রিজের উপরে হইতো তাইলে বড় ধরনের দুর্ঘটনা হইল না ব্রিজ তো 100 হাত দূর হই আইয়া এই ঘটনাটা ঘটছে বুঝছেন আল্লাহ হেফাজত করছেন অনেকে আসুন দেখলাম আমরা সকল একটু মাথার চেষ্টা করবো আর দেখলাম এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান আমরা মুজিবুর রহমান জোকন ভাই আসুন ভাই আপনি কেন কোন সময় আমি আইসি প্রায় আধা ঘন্টার উপরে আইসি কিন্তু যখনই ঘটনা ঘটে তখনই আমার সিলেট থেকে ফোন দেওয়া হয়েছে খুব সম্ভবত যাত্রীর কোনো আত্মীয় স্বজন হইব তারা যেহেতু ট্রেন থেকে হয়তো তারা ফোন করে কইছে তারা আমার সিলেট থেকে ফোন করে কইছে হওয়ার পরে আমি দ্রুত আমার আরো সহকর্মী সাংবাদিক দেলোয়ার হোসেন পাপ্পু মামুনুর শহীদ সহ আমরা দ্রুত ঘটনাস্থলে আইছি এখন যে বিষয়টা আমরা নলেজ প্রথমে প্রাথমিক যে তথ্য পাইছি সেটা হইলো যে কিছু মানুষের খবর যে ট্রেনটা তারা বিকট শব্দ হওয়ার পরে আশেপাশে গ্রামের মানুষ যারা আছিল আমাদের উত্তর কুশিয়ার আর প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু দৌড়িয়ে আইছে আইয়া সরিয়ে হেল্প করছে মানুষের সাহায্য করছে যারা যাত্রী আছিল তারারে বাসও সিএনজি তুলিয়া দিছে যারা সিলেট যাইতে পারে আর সামান্য টুকটাক যারা আহত হয়েছে তারা পাঠাইছে এখন বিষয়টা হইলো ট্রেন এত বিকট শব্দ হইলো ওখানে আশেপাশের মানুষে কেন জানলো এই বিষয়ে আমি যেটা জানতাম পারিয়াম আরো কিছু প্রত্যক্ষদর্শী যেটা কইলো যে চলন্ত ট্রেনটা খুব সম্ভবত দুইটা বগি বা কিছু পিছনের বগিগুলা বিচ্ছিন্ন হয়ে গেছিল আর এই কারণে ট্রেনের যে ড্রাইভার হার্ড ব্রেক ধরার পরে পিছনের বগিগুলা আবার সামনে ধাক্কা খাইয়া এই যে বিকট শব্দ হয়েছে যার ফলে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে আর নর্মালি কিন্তু ট্রেন লাইনচ্যুত হইলে এত বিকট শব্দ হওয়ার কথা না যে আশেপাশের অন্তত 2-2.5 মাইল দূর থেকে মানুষ এখানে দৌড়ে আসতে পারে তো আমরা যাই হোক আমরা মনে করি যে সিলেট লাইনের যে দুরবস্থা এই দুরবস্থার অবিলম্বে সংস্কার করতে হইব এবং এই ট্রেন দুর্ঘটনা কেন ঘটছে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করতে হইব আর সিলেটের লাইনে ট্রেন যাতে আরো ভালো হয় আরো মানুষ নির্ভরশীল চলাফেরা করতে পারে সেটা অবিলম্বে করতে হইব এই বাঙ্গাচূড়া লাইন দিয়া এই যে সিলেটের 100 বছরের উপরে আমাদের ব্রিজগুলা রেলওয়ে ব্রিজগুলা এগুলা সংস্কার হয়েছে না এগুলো সংস্কার করা অবিলম্বে প্রয়োজন কারণ এই ব্রিজগুলা সংস্কার প্রয়োজন সিলেট লাইনের ট্রেনগুলা আরো বেশি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সার ব্যবস্থা করা দরকার এই যে লাইনচ্যুতির ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা আরো ঘটছে অতীতে বড়মশালে আরো বড় ঘটনা ঘটছে কয়েকদিন আগে কয়েকজন মারাও গেছিল আমরা চাই বর্তমান সরকার খুবই আন্তরিক সিলেটের মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক এই সিলেটের মানুষের জন্য আমরা চাই আমাদের নেত্রীর কাছে এই ইনফরমেশন দেওয়া হোক সিলেটের লাইনকে আরো উন্নত করা হোক সবাইকে ধন্যবাদ আমরা একটু সামনে যাইমু গিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো কেন যারা আসেন এখন পর্যন্ত প্রত্যক্ষ দোষী যারা বা যারা হেল্প করা তার কাছ থেকে আমরা যেটা জানতাম পারলাম বা আপনারাও জানানোর চেষ্টা করলাম যে খুব বিকট একটা শব্দ করছে আর যারা এখানে আমরা এই মুহূর্তে বক্তব্য দিলা মুজিবুর রহমান জোকন ভাই এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান তার কাছ থেকে আমরা জানতাম পারলাম দেখতে পারা আসলে ট্রেন তার ঠিক লেভেল হইল গিয়া ও সমান কিন্তু হরিয়া কতটুকু জায়গা এই মুহূর্তে গ্যাপ রয়েছে এখানে আমরা ট্রেনের একজন কর্মকর্তা দায়িত্বরত বাইরে দেখতাম পারলাম আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করলাম আল্লাহ তাআলা খুব বড় একটা বিপদ থেকে রক্ষা করছেন এখন পর্যন্ত যেটা জানতাম পারছি খুব বড় দুর্ঘটনা হয়েছে তারপরেও কোনো মানুষ আহত বা নিহতর কোনো সংবাদ আমরা পাইছি না আলহামদুলিল্লাহ সব সুস্থ আছেন এবং যারা এখানে ট্রেনও আসলা যারা জার্নি করিয়া চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হইছিলা পাহাড়িকা এক্সপ্রেসে তারা এখন পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বে অন্যান্য যারা যানবাহন আছে যেমন বাস সিএনজি এগুলা দিয়া তারা কিন্তু তারা গন্তব্যস্থান ইতিমধ্যে গেছেন গিয়া আমরা যেটা জানতাম পারলাম সন্ধ্যার ঠিক 6টার দিকে
বা 6:30টার দিকে এক্স্যাক্টলি একটা টাইম, ও টাইমেও কিন্তু এই দুর্ঘটনাটা হইছে, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইছি না। আপনারা যদি আমরা দেখাই বর্তমান পরিস্থিতিটা, প্রায় অনেকক্ষণ ধরে ট্রেনের এখানে দাঁড়ানো রয়েছে, আসলে লাইন ছুট হয়ে গেছে, 2টা বগি ইতিমধ্যে আসলে প্রায় ট্রেন থেকে 2 হাত বেশ সময়া লাইন ছুট হয়ে গেছে, যেটা আমরা আপনারা দেখাইলাম। আর অন্যান্য বগির যে অ্যাটাচমেন্ট আছে এগুলা মোটামুটি ঠিকঠাক আছে, যেটা আমরা আপনারা দেখাইলাম। ওই যে একটা অ্যাটাচমেন্ট এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর অনেকে কমেন্টস করে রাখেও মারা গেছে নি ভাই, না ভাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো আহতও ঠিক মতো বা নিহত হইছেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা হেফাজত করছেন, খুব বড় একটা দুর্ঘটনা থেকে আমরা বাঁচছি।